লুসানের জন্মদিনের কেক অর্ডার দিতে যাচ্ছি। তো চলেন আমাদের সঙ্গে, আমরা কোথায় কেক অর্ডার দিচ্ছি দেখে নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সুস্থতা কামনা করছি, সেই সাথে আমার নতুন ব্লগ ভিডিওটি শুরু করছি। তো আজকে আমরা শহরে চলে গিয়েছিলাম লুসানের জন্মদিনের কেকের অর্ডারটি দিতে। তো আমাদের রংপুরের বিখ্যাত টেস্টি প্রেস্টি থেকে আমরা কেকটি অর্ডার দিই। তো প্রতিমধ্যে আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম যে আমরা কী থিমে কেকটা অর্ডার দিব, কী কালারের দিব। তো আমরা অলরেডি চলে এসেছি। তো লুসানের বাবা এবং লুসানের ফুফাতো ভাই মিলে কেকটা অর্ডার দিচ্ছিল, আর ওরা হচ্ছে ট্রায়াল দিচ্ছিল কোনটা টুপি পরে ভালো লাগবে ওকে। ওর ভাইয়া ওকে টুপি পরাই দেখাচ্ছিল। তো লুসান একটু লজ্জাও পাচ্ছিল আর কি, ও একটু লজ্জা পায় বেশি। তো আমি এদিকে কেকগুলো দেখছিলাম, অনেক অনেক সুন্দর সুন্দর কেক ছিল, রেড ভেলভেট, চকলেট, ভ্যানিলা ফ্লেভার এবং ব্রাউনি, আরও বিভিন্ন ধরনের কেক ছিল। এই কেকগুলো অনেক টেস্টি এবং সুস্বাদু। এখানে কেকের পাউন্ড প্রতি দাম একটু বেশি পড়ে যায়, তবে কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস। এখানে পাউন্ড হচ্ছে 600 টাকা। তো আমরা 2 পাউন্ডের একটি কেক অর্ডার দিয়ে আমরা সাতমাথা চলে যাই, কিছু বাজার ছিল সেই বাজার খরচ করার জন্য। তো বাজার খরচ করে বাজারটা বাসায় দিয়ে পরের দিন দেখুন আমাদের পরের দিনের কি প্ল্যান প্রোগ্রাম। হ্যালো এভরিওয়ান, আজকে লুসানের জন্মদিন। তো আয়োজন চলছে, তো আপনারা দেখেন আমরা কী কী আয়োজন করি। এই তো লুসান হচ্ছে আমাদের বার্থডে বয়। এই যে লুসানের ভাইয়া আয়ান। কি খাচ্ছ তোমরা? কি এটা অরিও? কি এটা? চকলেট বিস্কিট। ওয়াও, আমাকে একটু খাওয়াই দাও। নিজের কিছু আর্নিংয়ের টাকা দিয়ে ভাবছিলাম যে নিজের ভাই বোন এবং ভাগনা ভাগ্নি, মা, দুলাভাইদেরকে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করাবো। তো তারই প্ল্যান প্রোগ্রাম চলছিল। আর সন্ধ্যার সময় হচ্ছে আমরা জন্মদিনটা পালন করব চা নাস্তা এবং কেক দিয়ে। তো দুপুরের আয়োজনের জন্য সকাল সকাল চলে এসেছিলাম। তো এসে দেখি যে আমার আম্মু সব কিছু প্রায় করেই ফেলেছে। তো এদিকে আমার বোন রাইস কুকারে ভাত চড়াই দিচ্ছিল, সেটা আমি একটু নিচ্ছিলাম। তারপর এদিকে লিসা হচ্ছে ঘর পরিষ্কার করতেছিল আমাদের জন্য। তো সেটাও একটু ফুটেজ আমি নিচ্ছিলাম যে সবাই মিলে মিশে কত সুন্দর করে কাজ করে, আসলে দেখতেই ভালো লাগে। এইভাবে কাজ করলে কাজ অনেক সহজ হয়ে যায়, একজনের উপরে চাপটা কমে। আর এইদিকে আম্মু হচ্ছে ডাল ঘুটনি দিচ্ছিল। আমি জানি না অন্য কোনো অঞ্চলে কিভাবে এটাকে কি বলেন, তো আমরা এখানে ডাল ঘুটনি বলি। আর সালাদ রেডি করা হচ্ছিল। আর এই দেখুন ভীষণ রান্না করতেছ? হ্যাঁ, তোমার বার্থডে তুমি রান্না করে খাওয়াবা? ও আচ্ছা, ঠিক আছে। ক্লান্তিক কি নিয়ে আসলো? ক্লান্তিক কি নিয়ে আসলি রে? গ্রিন ভেলভেট ডোরেমন কেক। গ্রিন ভেলভেট ডোরেমন কেক। ও মাই গড। হ্যাঁ না, সমস্যা। চোখের মধ্যে ছানি দিচ্ছে। চোখের মধ্যে ছানি পড়ে গেছে একটু, ওটা কোনো ব্যাপার না। কেকটা রেখে আমরা একটু চা নাস্তা করছিলাম আর কি, লাল চা একটু নাস্তা করে আমার দুলাভাই পান খাচ্ছিল, সবাই একটু একটু করে পান টান খাচ্ছিল। তো আমার দুলাভাইয়ের চুল একটু পাকা, তো এই কারণে তিনি হচ্ছে মেহেদি ইউজ করেন চুলে। তো এটা দেখাচ্ছিলাম যে উনি মেহেদিটা দিবে। আর এদিকে আমাদের সবার পছন্দের গরুর মাংস আম্মু চড়িয়ে দিয়েছিল চুলায়, তো সুন্দর করে ভুনাচ্ছিল। তো আমি দেখাচ্ছিলাম কি লোভনীয় আর টেস্টি, মাশাআল্লাহ খেতে তো হেভি হয়েছিল। আর এই দিকে এই তো আমাদের টেবিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ইতিমধ্যে আমাদের গরু মাংস এবং সব কিছু রান্না হয়ে গেছে। তো আমি সব কিছু আবার দেখিয়ে দিলাম। আবার হচ্ছে তারপরেই আমরা এখন খেতে বসবো সবাই মিলে। তো খেতে বসে তো আমার তো কাঁচামরিচ ছাড়া হয় না, কারণ কাঁচামরিচ হচ্ছে একদম সুস্বাদু ঝাল এবং ভিটামিন সি এ ভরপুর একটি সালাদ। তো আমার কাঁচামরিচ সালাদ নিয়ে আমি খাচ্ছিলাম খুব সুন্দর করে, দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা টেস্টি হয়েছে, যে আমি কিভাবে খাচ্ছি আর সবাইও খাচ্ছিল। তো
তো সবাই খেয়ে খুব মজা পেয়েছে খাবারটা, তো এটাই খুব ভালো লেগেছে যে সবাই তৃপ্তি করে খেয়েছে। তো এই তো একটু একটু করে দেখাচ্ছিল সব কিছু, বেগুন ভাজা, ডিম ভাজা, তারপর হচ্ছে মুরগির মাংস, মুসুরের ডাল, সবজি এবং টমেটোর ভর্তা, আর হচ্ছে গরুর মাংস, পোলাও, সালাদ, ভাত। আর একটু বড় হইলে বিয়া দিয়ে দিব। করিস না কক কক।